আগে বাড়ির বাইরে বেশি জায়গা থাকতো, আর এখন বাড়ির ভেতর। বাড়ির সামনের ওই এক টুকরো জায়গার নাম উঠোন। একটা সময় প্রায় সব বাড়িতেই উঠোন থাকতো। আগে উঠোন, তারপর বাড়ি। বাড়ির সামনের ওই জায়গাটুকুই বাড়ির প্রাণ। আর এক একজন আবার এক একভাবে সাজাতো নিজের নিজের বাড়ির উঠোনকে। আর যেটা সবার বাড়ির সামনে থাকতো সেটা হলো তুলসী মঞ্চ। গেট দিয়ে ঢুকেই তুলসী মঞ্চ, আর সন্ধেবেলায় সবার বাড়ির তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বলতো। তারপর ছিল কার বাড়ির উঠোনে কত গাছ আছে, মানে কি কি গাছ আছে। সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, তারপরে আতা গাছ, নয়নতারা গাছ, মানে অনেক ফুল গাছ, আর নারকেল গাছ আর কাঁঠাল গাছ আর বেল গাছ তো প্রায় সব বাড়িতেই ছিল। এক একজনের কাছে উঠোন এক একটা কারণে প্রিয়। কারুর উঠোন প্রিয় বসে রোদ পোয়ানোর জন্য, কেউ কেউ আবার সারা বছরই উঠোনে রোদে জল গরম করে স্নান করে, আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জলে স্নান। কারুর কাছে আবার উঠোন মানে তার শখের বাগান। আবার কারুর কাছে নিজের ছোটবেলার স্মৃতি উঠোনটা জুড়ে রয়েছে। উঠোনে বসে আলপনা দেওয়া, উঠোনের মধ্যে বসে কাগজের নৌকা বানানো, উঠোনে বসে ব্যাট বল বা খেলনা বাটি খেলা। কোনো একজনের ঘুড়ি ভো কাট্টা হয়ে আমাদের বাড়ির উঠোনে এসে পড়ার অপেক্ষা। আর পাশের বাড়ির নারকোল বা আম যদি এসে আমাদের উঠোনে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। সে একেবারে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আম কুড়োনো, ভিজতে ভিজতে শীতের রোদে মাদুর পেতে পড়তে বসা উঠোনে। বৃষ্টি হলে ভেজে তো সবাই উঠোনে দাঁড়িয়ে, কিন্তু আমি আবার বৃষ্টির জলটা করে খেতাম। আর লোডশেডিং হলে প্লাস্টিকের মাদুর পেতে সবাই মিলে বসে, মানে বাড়ির যে কজন বা পাশের বাড়ির একজন দুজন আসলো, সবাই মিলে বসে হাত পাখা নিয়ে পাখা দিয়ে হাত হাওয়া করতে 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 কারেন্ট আসার অপেক্ষা। যখনই কারেন্ট আসতো পাড়ার সব বাড়ি মিলে একসাথে হই হই করে উঠতো, একদম চিৎকার করতো, আর বাচ্চারা সবাই হাততালি দিতাম। কারুর বাড়ির ছোট বাচ্চা থাকলে বা বাচ্চা হলে এই উঠোনেই রোদে বসে তেল মাখানো। বাড়ির জ্যাঠা, কাকা, দাদু বা বয়স্ক মানুষরা বাড়ির, তারা আবার উঠোনে একটা চেয়ার নিয়ে বা একটা টুলে বসে পেপার পড়তো। শীতকালে বাড়ির উঠোনে ত্রিপাল টাঙিয়ে পিকনিক। বাড়ির উঠোনেই একটা বছর শুরু হতো, মানে নিউ ইয়ার সেলিব্রেশন হতো পিকনিক করে একদম রাত 12টায়। আমাদের জন্মদিনেও এই উঠোনেই প্যান্ডেল হতো। বাচ্চা হলে এই উঠোনেই মাসিদের এসে নাচানাচি, বাচ্চাটাকে কোলে নিয়ে আশীর্বাদ দেওয়া। আর মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন আবার তাকে শেষবারের মতো নিজের বাড়ির উঠোনেই এনে রাখা হয়। তবে এখন তো ফ্ল্যাট বাড়ির সংখ্যা বেড়েছে পার্কিং স্পেস, গাড়ি রাখার জায়গা, তবে নেই কারুর একটা করে উঠোন। আর একটা বাড়ি বানাতে আমরা সবাই হিমশিম খেয়ে যাই, কি বানাবো কি বানাবো না, কি করে মিস্ত্রিকে কি বলবো না বলবো, মানে হিমশিম খেয়ে একশেষ কাণ্ড। কিন্তু এত কিছু মনে করে করে আমরা বাড়িতে বানাই বা সেরা সেরা জিনিসগুলো মার্কেট থেকে এনে বাড়ির জন্য রাখি, বাড়িতে লাগাই, তবে ভুলে যাই বাড়ির সামনে এতটুকু জমি রাখতে, এতটুকু খালি জায়গা রাখতে, এতটুকু উঠোন রাখতে। আগে কলের পাড় থাকতো বাড়ির সামনে, মানে উঠোনে, আর এখন কলপাড় থাকে বাড়ির পেছনে বা ফ্ল্যাট বাড়ির পেছনে বা যে কোনো বাড়ির পেছনে। তাই ভাবছিলাম যে কলপাড়টাই কি শুধু পেছনে পড়ে গেছে, নাকি আমরাও যুগের হাওয়াতে পেছনে পড়ে গেছি, এই উঠোন প্রেমী মানুষগুলো।